60-এর দশকে আরব ইসরায়েলের যে যুদ্ধ, ওই যুদ্ধে আরবরা প্রচন্ডভাবে পরাজিত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক জায়গা তারা ইসরায়েলিদের কাছে, ইহুদিদের কাছে হারাইছিল। কিন্তু তখন পরাজিত হওয়ার কথা ছিল না। কেন? কারণ তখনকার ইসরায়েল আজকের ইসরায়েল তো ছিল না। তখনকার আরবও আজকের এই আরবদের মতো এমন নষ্ট আর ভ্রষ্ট ছিল না। তো আরবদেরই তো জয়ী হওয়ার কথা ছিল। বিশেষ করে তখন 3টা শক্তি এক, মিশর, জর্ডান, সিরিয়া। সারাশি অভিযান চালাবে আরবরা। গোপনে গোপনে একটা সিদ্ধান্ত নিল, ইসরায়েলে সম্মিলিত যৌথ হামলা করবে। হামলাটা কবে হবে? বলে ইহুদিদের একটা উৎসবের দিন আছে, যেমন আজকে আপনাদের একটা উৎসবের দিন। সারাদিন ওরা আনন্দ ফুর্তি করবে, রাতে নাক ডাইকা যখন ঘুমাবে, ওই ওদেরকে অসচেতন অবস্থায়, অসতর্ক অবস্থায় ওদের উপর অতর্কিত হামলা করে ওদেরকে শেষ করে দেওয়া হবে। এটা ছিল আরবদের প্ল্যান। কিন্তু দুর্ভাগ্য, মিশরের প্রেসিডেন্টের বড় জামাই তখন ছিল মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট। সে এইসব কৌশল সম্পর্কে অবগত। সে সাথে সাথেই চলে গেছে লন্ডন। মোসাদের প্রধানকে সেখানে জরুরি তলব করছে যে খুবই জরুরি খবর আছে, চলে আসা। যাওয়ার পর যখন সব তথ্যগুলো গোয়েন্দা সংস্থার প্রধানের কাছে পেশ করেছে, ওই বেটা তো চালাক, সে বিন্দুমাত্র দেরি না করে সাথে সাথে অন্য এক ফ্লাইটে চলে আসছে ইসরায়েল। এসে গোপনে ইহুদিরা এমন এক নকশা আছে যা মুসলমানরা, আরবরা জানত না। কি সেটা? ওরা জানে ঠিক কোন তারিখে কয়টায় হামলা করবে, ঠিক ওই তারিখে রাতের ওই হামলার টাইমের ঠিক একটু আগে হঠাৎ মুসলমান তাবুগুলোতে, ঘাটিগুলোতে হঠাৎ এমন বিমান হামলা করেছে ইসরায়েল, আরবরা প্রতিরোধ করবে থাক দূরের কথা, পালাইতেও তো ঠিক মতো পারে নাই। বহু জায়গা, নিজেদের এলাকা, এরিয়া ছাইয়া ইহুদিদের কাছে চরমভাবে পরাজিত হইয়া পালাইতে বাধ্য হয়েছে। এই যে পরাজয়টা কেন হয়েছে? কারণ ইসরায়েল আরবের যুদ্ধ কৌশল জেনে গেছে। প্রতিপক্ষের কৌশল যদি জানা যায়, তাকে পরাজিত করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা শয়তান পাঠাইছেন বটে, কিন্তু আমাদেরকে অসহায় ছেড়ে দেন নাই। শয়তান কেন্দ্রিক আল্লাহ আমাদের উপর তিনটা দয়া করেছেন। 1 নম্বর দয়া হচ্ছে শয়তানের গুমর আল্লাহ ফাঁস করে দিয়েছেন। 1 নম্বর দয়া। আমরা সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগে দয়াগুলো মুখস্থ করেন। 2 নম্বর দয়া হচ্ছে আল্লাহ দেখাই দিয়েছেন ওই যে শয়তানের ঘাটিটা, ওখানে বোম রাখছে, ওখানে অস্ত্র রাখছে, সব দেখাই দিয়েছে। দেখায় আবার আমাদের হাতে 2টা ক্ষেপণাস্ত্র দিয়ে দিয়েছে, যে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ওইখানে মেরে দেয়, আরেকটা দিলাম ওটা দিয়ে ওখানে মেরে দেয়, শয়তান শেষ। 2 নম্বর দয়া, আল্লাহ আমাদের হাতে শক্তিশালী অস্ত্র উঠাইয়া দিয়েছে। 3 নম্বর দয়া, বান্দা তোর অবহেলা, অলসতা, নফসের ধোঁকা, আমি তো জানি তুই এই অস্ত্র থাকা সত্ত্বেও শয়তানের হামলার শিকার হতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা দয়া করছেন, সেটা হলো তুই যখন শয়তানের হামলায় ক্ষতবিক্ষত হবি, তো আমি আল্লাহ তোকে একটা স্পেশাল ওষুধ দিয়ে দিচ্ছি। ওই ওষুধটা ওই ক্ষতের মধ্যে লাগানোর সাথে সাথে আমি আল্লাহ তোকে ঠিক আগের মতো বানাই দিব, সুস্থ করে। কয় দয়া? 3 দয়া বলেন সবাই। 3 দয়া। এটা বড় মুখস্থ করা যাবে না আজকে ইনশাআল্লাহ। আমাদের এক একটা মাহফিল যদি এমন হয় যে এক একজনের কাছ থেকে আমরা এক একটা নতুন পড়া শিখবো, তো কত কিছু জানা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। শয়তানের কর্ম কৌশলের ব্যাপারে আমি একটা আয়াত পড়েছি। শয়তানের ধোঁকার অনেক পদ্ধতি আছে, একটা পদ্ধতি নিয়ে আজকে আমি কথা বলতে চাই। সেটা কোরআন আল কারীমের যে আয়াতটা আমি শুরুতে পড়েছি, সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত, 24 নম্বর পারা। ওই আয়াতে আল্লাহ শয়তানের ধোঁকা সম্পর্কে বলেন। আল্লাহ কি বলেন? وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ। আল্লাহু আকবার। এই আয়াতে শয়তানের একটা ধোঁকা সম্পর্কে আল্লাহ বলেন কি?
আমি পুরো আয়াতের তর্জমা করবো না। আল্লাহ বলছেন আমি কারো কারো উপর শয়তানকে চাপায়া দিব। কাদের উপর আল্লাহ শয়তান চাপায়া দেয়? অন্য আয়াত আল্লাহ নিজেই বলেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যারা জিকির ছেড়ে দেয়, আল্লাহর স্মরণ ছেড়ে দেয়, দিন প্র্যাকটিস করা ছেড়ে দেয়, দিন বিমুখ হয়ে যায়, আল্লাহ বলেন আমি ওদের কান্দে শয়তান চাপায়া দিই। তখন শয়তান কি করে? সঙ্গী হয়। সঙ্গী হয়ে কি করে? এই কি করে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। শয়তানের করণ ধরন, কাজের ধরনটা কি হয়? আল্লাহ বলেন ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান তখন গুনাহকে মানুষের সামনে সাজায়া শোভনীয় করে দেখায়। আর সহজভাবে যদি বলেন সুন্দর একটা লেবেল লাগায় দিয়া নতুন একটা মোড়কে প্যাকেটটা চেঞ্জ কইরা সুন্দর করে মানুষের সামনে পেশ করে, নাম চেঞ্জ করে মানুষের সামনে পেশ করে, মানুষ ধোকায় পড়া ওই পুরান গুনার মধ্যে নতুন করে আবার জড়ায়া যায়। আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমি জানি আপনার কথাটা বুঝছেন কিন্তু ক্লিয়ার না। আমি এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে শয়তানের এই কর্মকৌশল যেটা কার্যকর হচ্ছে, দুই চারটা ধরে ধরে আপনাদেরকে যদি দেখায়া দেই আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, নিশ্চিত বুঝবেন ইনশাআল্লাহ। শরীয়তের বিধান হচ্ছে আল্লাহ বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলেন দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না, কারণ রিজিক তুমি দাও না, রিজিক আমি আল্লাহ দেই, তোমারেও দেই, তোমার সন্তানরেও আমি আল্লাহই রিজিক দেই। জোরে জোরে বলেন তো রিজিক দাতা কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এই জায়গা থেকে আপনাদের কাছ থেকে একটা স্বীকৃতি চাই, জোরে সোরে চিৎকার করে বলতে হবে। বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? সবাই বলে নাই। কারণ না, ঠিক আছে, কারণ কি? অনেক হয়তো জড়াইছেন নানান কারণে, ডাক্তারের পরামর্শে। আপনি যদি এই হারামের জড়াইয়াও থাকেন তাও স্বীকার করেন, কেন? হারামকে হারাম স্বীকার না করলে ইমান চলে যাবে। আল্লাহ গুনাহ করছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু ইমান হারাইলে কোনো ক্ষমা নাই। এই জন্য চিৎকার করে আওয়াজ করে বলেন জন্ম নিয়ন্ত্রণ কি? শয়তান কয় সর্বনাশ, হুজুর যেমনি স্লোগান উঠাইছে পাবলিক তো এই কাজে আর জড়াইব না। তো সঙ্গীদেরকে বলে এর কি করা যায়? তো উপদেষ্টারা বলে বস প্যাকেট একটা পাল্টাইয়া ভিতরে ঢুকাইয়া নতুন মোড়কে ছেড়ে দেয়। তো বলে নতুন প্যাকেট কি হইতে পারে? তো উপদেষ্টারা পরামর্শ দিয়েছে নতুন প্যাকেটের নাম হবে সুখী সংসার। বুঝেন নাই আপনারা? হ্যাঁ, বহু জায়গায় এখন জন্ম নিয়ন্ত্রণ লেখে না, তারা নাম পাল্টাইছে, নতুন নাম কি দিছে? সুখী সংসার। আপনি তো এখন মাথায় জন্ম নিয়ন্ত্রণ ঢুকে নাই, এখন আপনার মাথায় হলো সুখী সংসার। দোস্ত মাথায় ঢুকায় রেখে দিন ছাইয়া কারো ঘরের মধ্যে সংসারের সুখ আসতে পারে না। কসম আল্লাহ, যে দিন মানবে না তার দুনিয়াও জাহান্নাম, তার আখিরাতও জাহান্নাম। আপনার কাছে মনে হয় কি চকচক করে চেহারা না, মাখছে ভিতরে খবর লইয়া দেখেন আগুন জ্বলতেছে। জামাই ঘুমায় এক ক্রমে, বউ ঘুমায় আরেক ক্রমে, ছেলে ঘুরতেছে রাস্তায়, মেয়ে ঘুরতেছে রাস্তায় মদের বারে, দেখতেছেন এগুলা। সিগারেটটা না টানলে ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না, আর বাইরে ভাবলো খুব সুখে আছে, ঘোড়ার ডিমের সুখ। আল্লাহ কয় ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে দিন মানবে না আমি তার জীবনকে দুর্বিষহ বানাইয়া দিব, তার সুখ আসতে পারে না। কথা কার? আল্লাহ। কিন্তু বিষয় হলো এই যে খাওয়াইব কে, চিন্তায় যে জন্ম নিয়ন্ত্রণ করেন, কোন যুক্তিতে এটা করেন আমরা জানি না। আমি একটু বুঝাই, একটু দেখেন তো মিলে কিনা কথাগুলো। 20 বছর আগে বাংলাদেশে মানুষ যা ছিল এখন কম না বেশি? মানুষ অনেক বাড়ছে না? হ্যাঁ, বুঝে শুনে কইছেন তো? হ্যাঁ, কথা বলেন, এই যে আস্তে থেমে গেছে। আরে 20 বছর আগে আমার ঘরে ছিলাম আমি আর আমার বউ, এখন আমরা 6 জন, বাড়ছে না? সবার ঘরের তো একই অবস্থা নাকি? আচ্ছা একটু বলেন তো, খাবার কি 20 বছর আগের চেয়ে এখন কম না বেশি? কি কয়? আসলে সুবহানাল্লাহ। আপনাদের বেদকা আসার সময় যে তরমুজ দেখাইছি বড় বড়, যতগুলো তরমুজ দেখছে 20 বছর আগে পুরা মুন্সিগঞ্জ এতগুলো তরমুজ ছিল না। আরে আঙ্গুর
বুড়া মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, আমরাও কিছু দেখছি ছোটবেলায়, আঙ্গুর কোন নাস্তার আইটেম ছিল না, এটা ছিল রুগীর খাবার। কি ব্যাপার, কথা বলেন না? হসপিটালে যাওয়ার সময় আদা পোয়া আঙ্গুর কাগজের পোটলার মধ্যে লইয়া যাইতো রুগী দেখতে, তাও কি অবস্থা, শুকাইতে শুকাইতে অর্ধেক হয়ে গেছে কিসমিস। আর এখন কি অবস্থা, ওই ঝুপড়িতে ওই এলাকার ছোট্ট ছোট্ট ব্যানগাড়িতে লইয়া এক দুইটা না কয়েক কালারের আঙ্গুর কেজিতে কেজিতে স্তূপ দিয়ে রাখছে। খাবার বাড়ছে না কমছে? কম। কিভাবে চিন্তা করেন? আরে আমরা দেখেছি ছোটবেলায় চারপাশে চার ঘর মাঝখানে উঠা, একসময় তো এরকমই থাকতে পারি না, সব ঘরের ফাঁক দিয়ে একটু ফাঁক, মা বোনরা চাষিরা এই ফাঁক গুলা জাল দিয়া বন্ধ করে মুরগি ধরত। মনে আসেনি আপনাদের? বাড়িতে মেহমান এসে একটা মুরগি ধরছে, দুইটা এটারে কুড়ার সময় যে টুকরা করছে, আলেম সালাই শব্দটা বুঝবে না, জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা করতে পারে না। ওই ছোট্ট ছোট্ট টুকরা মাথা গেছে যার পাতে, তার কপালে আর কলিজা জুটে নাই, কলিজা গেছে যার পাতে, তার কপালে আর গোশতের টুকরা জুটে নাই। সবচেয়ে বড় টুকরা যেটা, সেটা হলো রান্নারে 4 টুকরা কইরা বড়টা দিছে জামাই। রান কয় টুকরা? এমন জামাইয়ের সামনে রান দিল তো কেপটা যাবো, আস্তা মুরগি না দিলে তো ঢাকায় জামাই হইলে বউ ফালাইয়া যাবো। খানা বাড়ছে না কমছে? কথা আহা কথা বল না, খানা বাড়ছে না কমছে? হ্যাঁ, আগে ভাত খাইছেন কয় তরকারি দিয়া, এখনকার কয় তরকারি দিয়া? আরে মিয়া, খানার ডরে যে জন্ম নিয়ন্ত্রণ করো, ওই জন্ম নিয়ন্ত্রণ যদি গরুয়ে করতো তো তোমার কপালে আর গরুর গোশত খাওয়া লাগতো না। মুরগি জন্ম নিয়ন্ত্রণ করলে তোমার কপালে আর ডিম ছিল না। কথা বলেন না? কথা। এটা একটা ভুল চিন্তা যে মানুষ বাড়লে খাদ্যের অভাব, এটা একটা ভুল চিন্তা। কেন? বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, যে গবেষণার জন্য নোবেল পুরস্কারের জন্য তিনি বিবেচিত হয়েছেন, আমাদের দাদা কলকাতার অমর্ত্য সেন, তার গবেষণার মূল বিষয় কি ছিল জানেন? তিনি প্রমাণ করেছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না, সমস্যা হচ্ছে সুষম বন্টন হয় না। সুষম বন্টন হলে খাদ্যের অভাব হবে না। আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আমাদেরকে বিগত বছরগুলোতে জুজুর ভয় দেখানো হয়েছে, ভারতীয় পণ্য ছাড়া আমরা চলতে পারবো না। দেখা যাচ্ছে ভয়। বাংলাদেশের 5ই আগস্ট যখন পোলাপাইন বাংলাদেশের মাখন যাওয়ার পাইপলাইন কেটে দিল, ওরা এই পেজ পুজো আগে দিত, তো এখন খালি হুমকি দেওয়া শুরু করছিল, পেজ দেব না। বাঙালি করে কি দিবে না? পেজ দিবে না। আমরা তখন বলছি দিস না, আমরা আপাই শিখাই দিয়ে গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায়। আরে কথা বলেন না আপনারা? যেই বাঙালি একটু মেরুদণ্ড সুখা করে দাঁড়াইছে, এখন এই দাদারা বস্তার সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? খবর ভালো যাচ্ছে না দাদা, দিনকাল ভালো যাচ্ছে না, পেজ বস্তায় বস্তায় পচতাছে, আলু পচতাছে। ভারত থেকে পেজ আসার পরেও আমরা 100 টাকার নিচে পেজ খেতাম না, অথচ ভারতের পেজ বন্ধ এখন খান কত? আরে 30 টাকা কয় কেজি লাগবে? আপনার কথা বলা 40 নাম্বার একটু জানি না, আন্দাজে জানি না। আচ্ছা, 40 টাকা ভারতীয় পেজ ছাড়াই খাচ্ছি আমরা। তাহলে এতদিন আমাদেরকে ওই ভয়টা কারা দেখাইলো যে ভারতীয় পেজ ছাড়া আমরা চলতে পারবো না? তার মানে হচ্ছে খাদ্যের অভাব নাই দুনিয়ায়, বিশেষ করে এই সোনার দেশে। সমস্যা হচ্ছে সুষম বন্টন নাই। যে পায় প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করে, আর যে পায় না, না খায় রাস্তার পাশে ঘুমায়। সমস্যা এই জায়গায়। শয়তান কইছে সর্বনাশ, এই মোল্লা করে তো বুঝানো মুশকিল, এই মোল্লার তো পাবলিককে বুঝাই গেছে জন্ম নিয়ন্ত্রণ হারাম। স্লোগান একটা বানাইছিলাম, কি সুখী পরিবার, এটাও ধরাইয়া দিছে, বুঝাইয়া দিছে। স্বাস্থ্য কাপ এরা অন্য জায়গায় অন্যদিকে মনোযোগ দেয়, তো দিছে আরেক জায়গায়। কি না আমি চাই নিব, হ্যাঁ আমার কিছু দেওয়া লাগবে না, জাযাকুমুল্লাহ। এই বলবেন খেয়াল কর, আজকে দুনিয়ার এই জমিনের কথা বলবো ইনশাআল্লাহ। তোরা যারা বিয়ে করস নাই, তোদের পক্ষে একটা কথা বলতে চাই। এইভাবে বিচ্ছিন্ন ভাবে বললে আমার আগ্রহ মাটি চাপা করবে, কারণ অনেক বুড়ারা আছে ক্ষিপ্রা যাবো, ব্যাপক সংখ্যায় তোরা সাপোর্ট না দিলে আমি বলতে পারবো না। বুড়ারা শুনছেন তো, কাজে সাবধান, আমার বিপক্ষে যায় না, বলবেন হাসে আমার পক্ষে। আল্লাহু আকবার। সূরা নূরের একটা বিধান শোনাই আপনাদেরকে। আল্লাহ বলেন, আমার কথা, আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم
আকবার। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, ও অভিভাবকরা, অভিভাবকদেরকে বলছেন আল্লাহ তাআলা, ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় ওদেরকে বিয়ে করায় দেন, দেরি করেন না। কার কথা এটা? এখন আল্লাহ জানেন বুড়ারা আমারে ধরবে, হুজুর এমনি রাখতারি না, আবার দেন উস্কানি। আমি বলি রাখার দরকার কি, বিয়ে করায় দিলি তো হয়। হ্যাঁ, কামবাজি খালি করে দেয়, খাওয়াইবো তো মিয়া পোলা পরে। এই খবর আল্লাহ জানে, আপনি যে কথা কইবেন। আল্লাহ সাথে সাথে বলতেছেন কি, ইয়াকুনু ফুকারা, যদি কেউ গরিব থাকে, আল্লাহ বলেন বিয়ে এবং বরকতের কাজ। কেউ যদি গরিব থাকে, আমি আল্লাহ বিয়ের বরকতে ওই স্বামী স্ত্রীর ধনী বানায়া দিব। এই জন্য বিয়ে করাইয়া দিয়ে, এই একদম পিচ্ছি করে বিয়ে করাইতে আমি উৎসাহিত করছি না আপনাদেরকে, আমিও তো বাবা। আমি বলছি বিরোধিতা করেন না। সমস্যা হচ্ছে শয়তান দেখছে, আরে সর্বনাশ, আমি চাই বিয়ে তৈরি করাইতে, হুজুর চাই তাড়াতাড়ি করাইতে। আপনারা মনে মনে করেন হুজুর সব খালি শয়তানের কান্দে চাপাইয়া দিয়েন না। বিয়ে তৈরি করলে শয়তানের কি লাভ? দোস্ত লাভ বুঝেন না? বিয়ে যত দেরি হবে জিনা তত ছড়াবে। কথা ঠিক কিনা বলেন? শয়তান দেখছে হুজুররা তো ওয়াজ করে বুঝা এলায়, মুরিদ করে ডাক দিছে এই উপদেষ্টাদেরকে পরিষদ, এরে এখন কি করা যায়? কোস্তা প্যাকেটটা পাল্টাইয়া দেন না, প্যাকেটটা মোড়ক চেঞ্জ করে দেন, নাম পাল্টাইয়া দেন। তখন নতুন নাম কি দেওয়া যায়? তো শয়তান একটা বাইর করছে, বাল্য বিয়ে। কি নাম বের করছে? কি বের করছে? মানুষের মাথায় ঢুকছে বাল্য বিয়েটা খারাপ জিনিস, ছড়াই দিচ্ছে। টার্গেট ইসলাম, আপনি খেয়াল করেন, আমি প্রমাণ সহ বলছি। বগুড়া জেলায় কালকে ছিলাম বয়ানে, ওখানে বগুড়া জেলায় দুইটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ের বিয়ে হচ্ছিল। বাচ্চা বলতে আমাদের রাষ্ট্রীয় আইনের যেই বয়সটা, ওই বয়সের নিচের বাচ্চা, একেবারে বাচ্চা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। আমি যা বলি আমার সাথে বলেন, তাইলে পরে আবার জিজ্ঞেস করলে ওইটা বলেন। বিয়ে করছে কারা? ছেলে মেয়েরা। করাচ্ছে কারা? বাবা, অভিভাবক। আবার বলেন, বিয়ে করছে কারা? ছেলে মেয়েরা। করাচ্ছে কারা? মা বাবা। বয়স বাড়াইয়া দেখাইয়া সরকারি নথিভুক্ত করবে কাজী নাকি? ছেলে মেয়ে হাজির, বাবা মাও হাজির, কাজীও হাজির। এখন আরেকজনের কাম আছে, সেটা কি? হুজুর শয়তান জায়গা মতো করবি, আন্দাজে জায়গা বিয়ে পড়াইতে হইব না, এখন হুজুর লাগবো না। পোলারে পাঠাইছে, আমগো ইমাম সাহেব হুজুরে ডাক দেয়। পোলারে যারা কইছে আব্বা চাইতে কইছে, হুজুর তো চিন্তা করছে, আরে বিকালবেলা একটা অফার পাইছে, বিকালের বাজারের ব্যবস্থা হয়ে গেল। তাড়াতাড়ি জামা যেটা গায়ে ছিল ওইটারে গায়ে দিয়ে পান একটা মোয়া দিয়ে দিছে, দূর খালি বিয়ার মজলিসে বসছে। এর মধ্যে কে জানি পুলিশের পত্রিকা আসছে, সার্চ দিলে পাইবেন বগুড়া বাল্য বিয়ে পুলিশ ইমাম, এই যে কোনো শব্দ দিয়ে সার্চ দিলে পাই যাবেন। এর মধ্যে কে জানি পুলিশে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়ে হচ্ছে। সাথে সাথে পুলিশ চলে আসছে। পুলিশ এসে কি করছে? ইমাম সাহেবকে গ্রেফতার করছে। খেয়াল করে, হামলাটা কোন জায়গায় বুঝতে হবে। কারে গ্রেফতার করছে? আরে দোস্ত, বিয়ে করলে ছেলে মেয়ে, পুলিশ ধরবে না ছেলে মেয়েকে। বিয়ে করাচ্ছে বাবা মা, পুলিশ ধরবে না বাবা মাকে। সরকারি নথিভুক্ত করছে কাজী, পুলিশ ধরবে না কাজীকে। পুলিশ ধরলে একেবারে থার্ড পারসন ইমাম, সেই ইমামকে। কেন? কারণ ওদের টার্গেট হচ্ছে ইসলাম। অথচ 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা প্রতিটা ব্যক্তি করে ফ্ল্যাটে ফ্ল্যাটে বাল্য প্রতিটা ব্যক্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়ে করতে যায়, গুণামুক্ত জীবন যাপন করতে যায়, তখন ওদের আটকাতে মনে চায়। কেন? কারণ ওদের টার্গেট হচ্ছে ইসলাম। আল্লাহ কয়, আমি তো আগেই জানায় রাখছি, শয়তান গুনাহ করাবে শোভনীয় করে তোমাকে দেখাইয়া, মত পাল্টাইয়া, ধোকা দিয়া।
চলে কয়টা বলবো যেদিকে তাকায় আমার কাছে শুধু শয়তানের এই গন্ডগোল চোখ পড়ে। আপনাদের একটা কথা কই, সূরা নিসা আল্লাহর একটা বিধান আছে, এটা আমি খুব বলি, এটা স্পষ্ট করা দরকার। আল্লাহ বলেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থ যেটা আছে আছে, আমি যেটা বলি আপনারা আমার সাথে ওইটা বলেন, তাহলে আমার বলতে সহজ হবে। আল্লাহ বলেন এক বাবার এক ছেলে এক মেয়ে, এই অবস্থায় ছেলে পাবে দুই অংশ। বলেন ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল, তাই না? বলেন কথা বল। শরীয়তের এই বিধানটা এটা হাসান জামিলের বানানো, হেফাজত ইসলামের, আল্লামা আহমদ শফি, কার? আল্লাহ। জোরে কোন? এই সমাজের কিছু নষ্ট ভ্রষ্ট ইসলাম বিদ্বেষী অপশক্তি শয়তানের ওই চামচারা এই বিধানের বিরুদ্ধে মানুষকে নানান ভাবে ফুসলাইছে, বুঝানোর চেষ্টা করছে। যেখানে বৈষম্য হয়েছে, বৈষম্য, নারীর প্রতি অবিচার করা হয়েছে, একই বাবার সন্তান ছেলে পাবে যা, মেয়ে কেন অর্ধেক। মানুষে এইভাবে বইলা দেহে বুঝাইতে পারে না। শয়তান ক্লান্ত পরিশ্রান্ত হইয়া উপদেষ্টা মন্ডলীরা ডাক দিছে, রে এটাকে বাজারজাত করতে হইব, কি করা যায়? তো উপদেষ্টারা কয় ওস্তাদ প্যাকেটটা পাল্টান। ওই সিস্টেম ওইটা মনে আছে তো? শয়তান প্যাকেট পাল্টাবে, সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে দেখায় দেওয়া, বাইরে জিনিস কিন্তু আগেরটাই। আজকে খালি প্যাকেট ছিঁড়তেছে, কোন নতুন প্যাকেট কোনটা দিব বস? তো শয়তান করে দে কোনটা দিবি তোরা মশলা করে দিয়ালা। তো নতুন প্যাকেটের নাম দিছে কি? সমান অধিকার। নতুন প্যাকেটের নাম কি? কথা কি নাম? হায় আল্লাহ, কিছু কিছু মানুষের এমন ভাবে খাইছে, আরে আমি নিজে সাক্ষী। আমার এক মুসল্লি আইসা আমারে বলে কি জানেন হুজুর, যাই বলেন না কেন হুজুর, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বলে দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? কেন? এটা আমার কথা না দোস্ত। আল্লাহ বলেছেন সূরা আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারা, আল্লাহ বলে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ ওয়া রাসূলের বিধান আসার পর কোন মুমিন মুমিনা বলতে পারবে না আমার কেমন কেমন লাগে, বললে বুঝতে হবে তার ঈমানও কেমন কেমন হয়ে গেছে। ইসলাম হচ্ছে এটা, যাই আসুক শরীয়তের বিধান মাথা পেতে মেনে নেওয়ার নাম ইসলাম। কিন্তু আসলে বিষয়টা কি? আপনাদেরও তো একটু দিল পরিষ্কার হওয়া দরকার। আমাদের কাজ আপনাদেরকে বোঝানো, আপনার দিলের মধ্যে যেন কোনো সংশয় তৈরি না হয়, এই জন্য আপনাদেরকে একটু বুঝাই। শুনেন, আহমদ ভাই, আহমদ ভাই না, আমাদের আলমগীর ভাই হাতিমারা মাদ্রাসার মোহতামিম সাহেব, মোহতামিম সাহেব মাদ্রাসার বাজার করাবেন। বোর্ডিং ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করছেন হুজুর আজকের বাজারে কয় টাকা লাগবে? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা। বলে হুজুর 5000। কত? 5000। কি জন্যে? জবাব দেন কি জন্য? কত কত? 5000। হুজুর গয়না দিছে 5000। তো হুজুরের ছেলে আছে পিচ্ছি, পিচ্ছি বলে আব্বু আমি একটু বাজারে যাবো। যাও। কারণ পিচ্ছি কেমন জানি মোড়ামুড়ি করে। বাবা আর মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। বাবা বুঝছেন কেন মোড়ামুড়ি করে। তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে পিচ্চির হাতে দিয়া বলেন কি নাও এটা দিয়া মজা খাইও। কি খাইতে দিছে? বলেন কি খাইতে দিছে? যেই না ওর হাতে 100 টাকা দিছে, ও এমন এক মোড়া মারছে 360 ডিগ্রি। কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? আমি নেব 100 টাকা। কত লাগবে তোর? 5000। কেন 5000? হুজুরে দিছ? হুজুর তো বাজারে যাবে, তা আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন এই যে পিচ্চির সমান অধিকারের দাবিটা, এটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? বলেন বলেন সবাই বলেন। শয়তান সেই শিশু সুলভ পাগলামি আমাদেরকে দিয়া করাচ্ছে সমান অধিকারের স্লোগান দিয়া। সমান অধিকার বলতে কোনো ইনসাফের বন্টন হয় না। ইনসাফের বন্টনের নাম হচ্ছে ন্যায্য অধিকার। বলেন কি? ইসলাম কি দিয়েছে? বলেন কি দিয়েছে? বলে কেমনে? তো কেমনে বুঝে? কেমনে বুঝে?
আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা। আমার সাথে সাথে বলবেন, তাহলে মুখস্থ হবে। বলে সংশয় দূর করে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দুইটা। দায়িত্ব দিয়েছেন চারটা। কয়টা? একটা। মেয়েকে আল্লাহ ভাগ দিয়েছেন একটা। একটা। দায়িত্ব কি দিছেন আমি যেভাবে বলি বাচ্চারা তোমরা ওইভাবে বলবা, তাহলে সংশয়বাদীদের কলিজায় যায় লাগবে, তো তো সংশয় দূর হবে। বলো আমার সাথে, ভাগ দিছেন কয়টা? একটা। দায়িত্ব জিরো। আমি এইভাবে বলছি দায়িত্ব জিরো। দায়িত্ব জিরো। আরো জোরে জিরো। আরো ধাক্কা দিয়া জিরো। এবার আবার বলে আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দুইটা। দায়িত্ব একটা। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব জিরো। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দুইটা। দুইটা। দায়িত্ব চারটা। কেমনি? শুনে, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো সন্তান মেয়ের কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? চারটা। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব চারটা। আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? একটা। দায়িত্ব জিরো। কেন জিরো? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ঠিক করে ভাগ কয়টা? দায়িত্ব জিরো। তো দায়িত্ব নাই, ভাগ একটা কি জন্য দেওয়া হইলো? বলে মজা খাইতে। বলে মজা খাইতে। বলেন না কি খাইতে? যদি কম এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও ভাগ দুইটা দেওয়া লাগবে সমান অধিকার, বলেন এই দাবি যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? সমান অধিকারের এই সুন্দর স্লোগানের আড়ালে শয়তান আমাকে আপনাকে দিয়া শরীয়তের বিরুদ্ধে নিয়ে ওই পাগলামিটাই করাইতে চাচ্ছে। আল্লাহ বলেন আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াতনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান গুনাহকে বাজারজাত করার জন্য তোমার সামনে গুনাহকে সুন্দর সাজায়া দেখাবে। আমরা আমাদের চূড়ান্ত বন্ধু, আমাদের আসল বন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই দেখি তো। আল্লাহ তুমি কবুল করো। আমি হাত নামান। একটু বুঝে শুনে বলেন তো সাক্ষাৎটা হবে কোথায়? তোর লাগে আল্লাহ হাসরের মধ্যে দেখা করবো। ডরায় তো মরে যাবে এমনি। জান্নাতে। যে হুজুর কইছে ঠিক কথা। কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতে ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা পুরস্কার সেটা হচ্ছে আল্লাহর দিদার। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। আমার উম্মত জান্নাতে তোমরা আল্লাহকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে তোমরা সবাই পূর্ণিমার চাঁদকে যেমন দেখতে পাবা। কিন্তু দোস্ত জান্নাতে যায় যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জান্নাতে যাব যে পথ ধরে, যে রাস্তা ধরে, সেই রাস্তাটার নাম হচ্ছে বলে ফেলেন সিরাতে মুস্তাকিম। শাবাশ। কি নাম? কি নাম? ওই যে নামাজে পড়েন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিমটা দেখায় দাও। এটা সবচেয়ে দামি দোয়া। শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে বৈশা যাব, বান্দারে আইতে দেব না। কই আছে? সূরা আরাফ 16 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে জানাইছেন যে গোমর ফাঁস ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি সিরাতে মুস্তাকিম বসে যাব, আসতে দিব না। তাইলে দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। মনে থাকবো আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুর বাড়ির সামনে শয়তান কুত্তা বসা। এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা? মাশাআল্লাহ। 1 নাম্বার না বন্ধুর লাগে সাক্ষাৎ করবো না, গো ব্যাক যাওগা। এটা ইমানদার বলবে না, কারণ ইমানদার হাত উঠাইছে বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। আগে যে হাত উঠাই রয়েছে যেমন পল্লী নামারের, মনে আছে নি? আর রাস্তা খোলা কয়টা? 2 নাম্বার রাস্তা হলো কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা।
এটাও সম্ভব না। কেন? কারণ আল্লাহ জানাইছেন সূরা আরাফ 27 নম্বর আয়াত, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু শয়তান দেখো না। কাজে শয়তান তো আমি দেখি না, মারতে গেলে শয়তান আমার লগে কানামাছি ববো খেলবে। কি খেলবে? বুঝেননি? কানামাছি ববো। সামনে ধরতে গেলে হামলা করে পিছন দিয়া, ডান দিয়া ধরতে গেলে হামলা করে বাম দিয়া, এইটা ধরতে গেলে এদিক দিয়া। ঠিক এই কথাটাই শয়তান নিজে কইছে সূরা আরাফ 17 নম্বর আয়াত, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ, আমি আপনার বান্দার সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, চতুর্দিক দিয়ে হামলা করব। মানে আমরা কইলাম কি কানামাছি ববো। এখন রাস্তা খোলার কয়টা? কয়টা? কি করতে হবে? কারে? কুত্তার মালিক রে কয় না, কারে? কথা বল, কারে? এই শয়তান কুত্তার মালিক আল্লাহ। এই ডাকটা দিতে হবে, দোস্ত তোমার কুত্তা সামলাও, এটারে আরবি দিয়ে বলা লাগবে। কি দিয়া? ডরাই গেছে যে এই মুহূর্তে আমি পোটলা নেওয়ার সময় হয়েছে। হ্যাঁ, আমার আরবি শিখে আমি মনোযোগ এমনি নাই, আমরা আরবি মুখস্থ করাইব। আরে না, এই আরবি আমরা সবাই জানি, শুধু এতটুকু জানি না যে শয়তান কুত্তার মালিককে ডাক দেওয়া। বলেন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন বলেন। এটা পারেন না? পারেন না? অর্থ কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, নাকি? এই অর্থে তো না। আমি এটার একটা সংক্ষেপ অর্থ বানাইছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দোস্ত তোমার কুত্তা সামলাও। বলে কি অর্থ? কি বলেন? বলেন, কথা বলেন। বলেন না, দোস্ত তোমার, দোস্ত তোমার, দোস্ত জানায় দিছে। এরে শয়তান, আমার কোন বান্দা যদি আমার ডাক দেয়, আমার স্পেশাল বান্দা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ওর উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, ভাগেন। বিষয়টা না পেছ একটা লাগছে, আগে লাগাই লই, এরপরে সেটা না। একটু আগে না কইলাম শয়তান দেখা যায় না, তা আপনি রাস্তার মধ্যে শয়তান দেখলে না দোস্তরে ডাক দিবেন। কথা বুঝেন নাই? পেছ বুঝেন নাই? এখন লাগছে নি? আগে তো লাগে নাই, এখন লাগছে নি? শয়তান দেখলে না ডাক দেবো। আপনি তো আগে কইলেন সূরা আরাফ 27 নম্বর আয়াত, শয়তান দেখা যায় না, তো না দেখলে ডাক দেবো কেন? লাগছে নি পেছ? কথা বলে না। হ্যাঁ, আমরাও জানি পেছ লাগবো। আপনার লাগে না, আমি লাগাইছি, কারণ জব তো দেওয়া লাগবে। সেটা হইলো শয়তান দেখা যায় না, এটাই ঠিক। আপনি ডাক দিবেন কি বুঝা? যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, তো বুঝবেন দোস্ত আর আমার মাঝখানে শয়তান কুত্তা রাস্তায় বইছে, এখন মালিককে ডাক দেওয়া লাগবে আউযু বিল্লাহ পয়রা। এটা হচ্ছে শয়তান তাড়ানোর একটা লাঠি। গুনাহ করতে মনে চাইলে আল্লাহ লাঠি দিছে, আউযু বিল্লাহ লাঠি দিয়ে একটা দৌড়ানি দিই। পাইছেন বুঝা? লাঠি, লাঠি পাইছেন? কিন্তু শয়তান কুত্তা বড় দুনিয়ার কুত্তার চেয়েও খারাপ। দুনিয়ার কুত্তার সিস্টেমে দৌড়ানি দিবেন, ফুল স্পিডে ওসাইন বোল্টের মতো একটা দৌড় মারবে, চারটা হাত পাও চারটা দিয়ে দূরে যায় হার্ট ব্রেক করবে, কইরা পিছনের দিকে তাকায় দেখবো আপনি কি করতেছেন। যদি দেখে আপনি দাঁড়াই রয়েছেন, সারেও দাঁড়াই দাঁড়ায় লেঞ্জাটা লাগবে। যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারেও আস্তে আস্তে পিছনে পিছনে আইবে। যদি দেখে আবার দৌড়ানি দিচ্ছেন, আবার ক্যাম্প করে একটা দৌড়ানি দিলেন। কথা ঠিক কিনা? আউযু বিল্লাহ লাঠি দিয়ে যে শয়তানকে দৌড়ানি দিবেন, শয়তান কিন্তু একটু পরে আবার আইবে। হুজুর কেমনি বুঝুন? দেখি না তো। বুঝবা হইলো যদি দেখেন ওই গুনাহটা আবারও করতে মন চায়, তো বুঝবেন কুত্তারে যে দৌড়ানি দিয়েছিলেন না, কুত্তা বাড়াইছে। এখন কি করা? তা মুগুরটা কি ল কথা কয় না, মুগুর ছিলেন তো খাইটা খাইটা মোড়াড়ি মুগুরটা মুগুর পামু কই? তো নবী শিখাইয়া দিয়েছেন মুগুর। পড়েন সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো শয়তান তাড়ানোর কথা কয় না? আচ্ছা, ওই জুলাই বিপ্লবে পুলিশ মার খেয়েছি? খাইছি। কথা কয় অস্ত্র আসিল না নাই? তার মানে কখনো কখনো অস্ত্র থাকা সত্ত্বেও মার খাওয়া লাগতে পারে। এরকম পরিবেশ হইয়া আমার আল্লাহ আউযু বিল্লাহ লাঠিও দিয়েছেন, লা হাওলার মুগুরও দিয়েছেন। অস্ত্র থাকা সত্ত্বেও আমরা গুনাহ করছি কি করি নাই? তার মানে কুত্তার কামড় খাইছি। আল্লাহ কই তুই পেরেশান হইস না, আমার পক্ষ থেকে তোর জন্য 3 নাম্বার দয়া।
কয় নাম্বার দয়া? কি কয়েকটা স্পেশাল ওষুধ লাগায়, ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধটা লাগায় দিবি সাথে সাথে ভালো হয়ে যাবে। হুজুর এটা না দরকার, কারণ আমরা লাঠি ব্যবহার করার সেই ওষুধ লাগাইতে আমরা ভালো। এটা ভালো পারুন না? সুবহানাল্লাহ, গুনাহ করুন, ওষুধ লাগাবো, এই কাম হইব না। আল্লাহ কয় ওষুধ দিলাম, বলে ওষুধ কি? আমার হুজুর প্যাকেটটা দিয়েছে একটু। মাশাআল্লাহ। ওষুধের প্যাকেটের গায়ে দেখবেন কি ওষুধের একটা নাম লেখা থাকে বড় করে, নিচে গ্রুপের নাম লেখা থাকে ছোট্ট করে। যেমন ফার্মেসিতে যায় যদি আপনি খালি বলেন আমার একটা প্যারাসিটামল দাও এক পাতা, ও আপনার দিবে একটা ওষুধ, সাদা পাতা নীল লেখা, গ্লাক্সো কোম্পানি। কিন্নেই দেখবেন এই ওষুধের নাম প্যারাসিটামল না, ওষুধের নাম প্যারাপাইরল। বাংলাদেশে প্যারাসিটামল নামক কোন ওষুধ নাই, গ্রুপ আছে। ওষুধের নাম কি? এই প্যারাপাইরলটাই আরেক কোম্পানিতে গেলে নাম পাল্টায় হয় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল, গ্রুপের নাম। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম হয় এইস, গ্রুপের নাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যে মলমটা দিছে, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তিগফার। বলে গ্রুপের নাম, বলেন গ্রুপের নাম। এখন কোম্পানি কোনটা লাগাইবেন এটা আপনাকে বিষয়। হুজুর এত কিছু কইলেন, দিছে একটা পরামর্শ দেন কোন কোম্পানিটা লাগাইলে ভালো হয়। তো আমার কাছে বেশি ভালো লাগে কোনটা জানেন? বাবার কোম্পানির মলমটা। কোন কোম্পানি? আপনারা কি অন্য বাবা মনে করছেন? আবার খাজা বাবা, আমাদের মুশতাকুর নবী ভাই বইলা যে বিপদে আছে, শয়তানগুলা সব লাগছে না খাজা বাবা বলার কারণে। খাজা বাবা কি খাজা মঈনুদ্দিন চিশতিরে বলছে নাকি? বলছে তোদের মতো ভণ্ড শয়তানগুলা, ঠিক কিনা? এই খাজা বাবা, এগুলা খাজা বাবা না, খাজা তাসাউফের লাইনের একটা বড় শব্দ। এরা খাজার নাম দিয়ে শয়তানি করতেছে। তো শয়তানগুলো কি আমরা খাজা বাবা বইলা বাবা কম নাকি? আমরা কি বাবা খাই নাকি? শয়তানকে বাবা কম? আরে কর না, যারা বাবা খায় তারা শয়তানকে বাবা কয়। আরে কথা কয়, যারা বাবা খায় তারা শয়তানকে কি কয়? আমরা বাবা খাই না, আমরা শয়তানকে বাবাও ডাকি না। ঠিক আছে না কথা? তো আমার কাছে বাবার কোম্পানির মলমটা বেশি ভালো লাগে। বাবার কোম্পানির মলম আবার কোনটা? ওই যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আসে যেই মলমটা লাগাইছে, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন আমার সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলবে হুজুর আমার এই কোম্পানি পাল্টায়া দেন। আমি কোন তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? কোন কোম্পানি? সেটা কোনটা? পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা কিন্তু একটা ইস্তিগফার, এটা কিন্তু তওবার আয়াত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা জানি না এটা যে তওবার দোয়া। আমরা জানি এটা বিসি কথা। কি কথা? আমি ভিতরে গেলে আমরা অনেকে মন খারাপ করবো, আমি আর আগাই না, বাদ দেন। আরেকজন করবো হুজুর আমার আরেক কোম্পানির দেন একটা। আমি কোন বাইরে অনেক ক্লান্ত, আমি এত কোম্পানির তথ্য তোরে দিতে পারুন না। তোরে আমি ফার্মেসি দেখায় দেই, তুই ফার্মেসির ভিতরে ঢুক, দেখবি কোম্পানির অভাব নাই। কারণ ফার্মেসি কোনটা? আরে কোরআন আল কারীম। ফার্মেসির নাম কথা বলে না, ফার্মেসির নাম কি? এখন এক বুড়ায় বইয়ে বইয়ে চিন্তা করতেছে হুজুর কার করতে সারছে, মানে কি কয় যা কইছে সব কিন্তু বিদেশি কোম্পানির নাম। কোন কোম্পানি? বিদেশি কোম্পানি মানে আরবি। আরবি আরবি আমি তো আরবি জানি না। আমি বলি বাজার আপনি ডরেন না, আপনি দেশি কোম্পানিরটাই লাগাই দেন। বলে এটা আবার কোনটা? বলে আপনি আপনার রবের কাছে হাত পাইতা বলেন, ও আমার মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, এটা দেশি কোম্পানির মতো। এটা কি? আরে কথা বল না, দেশি কোম্পানি। আরে হুজুর বুঝলাম তো, সবই বুঝাইয়া দিলে, শেষ একটা কথা কইয়া দেন, ডোজটা কইয়া দেন। ডোজটা লাগামো কয়বার? 1 মাস না 15 দিন না 1 সপ্তাহ? ডোজ লাগবো না? ডোজ লাগবো না? বোকারাম, তুমি এটা ইনসেপ্টার মলম পাইছো, ভ্যাকসিন কোর মলম পাইছো, এরোস্টোফার্মা স্কয়ার স্কাইফের মলম পাইছো, হ্যাঁ এটা একমি ইবনিসিনের মলম পাইছো, জার্মানি জাপানি আমেরিকার মলম পাইছো। মিয়া এই মলম আসছে আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। এই মলমের পাওয়ার আলাদা। বলে কি পাওয়ার? বলে কয়বার লাগাইবা এটা বলার আগে কামড় কয়টা খাইছো দেখো। কামড় কয়টা খাইছো? কামড় মানে গুনাহ। আগে বলছি না, আমি বলবো শয়তান কুত্তায় কামড়াইছে, আপনারা বুঝবেন শয়তান গুনাহ করাইছে। কামড় কয়টা খাইছো দেখো। একজনে দাঁড়ায় বলে আমার কামড়ের সংখ্যা 1000, মানে গুনাহ করছি 1000।
তো কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় রাখছেন, আমার উম্মত কামড় 1000 খাইছো, মলম লাগাইবা একবার, সাথে সাথে সব কামড় আল্লাহ ভালো করে দিবেন। আরেকজন দাঁড়ায় কয় আমারটা তো একটু বেশি। বলে বেশি কত? 1 লাখ কামড় সংখ্যা। 1 লাখ। আমার নবীর পক্ষ থেকে জবাব ওইটাই, তুমিও একবার লাগায় দাও, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকটা খালি মোড়ামুড়ি করে, আমারটা কম না কেন, আমারটা একটু বেশি, মাফ আর কত করো। তো বান্দায় নিজে হতাশ হয়ে আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে সাথে সাথে যেন জবাব আসে, আরে আমার বান্দারে আমি গফফার, তুই প্রশ্ন করস মাফ করবো কত? আরে তুই গুনাহ করছস যত। আল্লাহু আকবার বলেন না, মাফ করবেন কত? বলেন না, মাফ করবেন কত? বলে কত করবেন? বেশি করে লাইছি তো। তাহলে আমার নবী দিয়া জানাই দিয়েছেন, আমার বান্দারে আপনি জানাই দেন, আমি গফফার, চিনি না তো আমার পাওয়ার বুঝে না তো, জানে না তো। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে তার শব্দ দিয়ে শোনাইছেন। শেষ কথা আমার আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ঘুরে যায়, ভরতে 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 উপরের দিকে স্তূপ হইতে 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 যায়, যদি আসমানের লোকে লাগে। আসমান কত দূর? আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূর, কিন্তু আসমান কত দূর আবিষ্কার তার দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারছে না। আমার রব বলেন, আমার বান্দার গুনাহ যদি আসমানে যায় লাগে, লাউবানি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে সাথে সাথে আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। হতাশের না, আমাদের একজন মালিক আছেন যিনি তার নিজের নাম রাখছেন গফফার। কি নাম রাখছেন? কি নাম রাখছেন বাবা? কি নাম রাখছেন ভাই? গফফার চিনেননি? গফফার চিনেননি? গফফার চিনেন না? তা আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। এরা দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি আইছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে যারা ঘুমাইতে যায়, তার মতো বোকার দুনিয়ায় নাই। কথা বলে, মুখে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, পায়ে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। মাঝে মাঝে আমি নিজেই নিজের ধিক্কার দিয়া বলি, আরে জানি তোর কাছে তোর পায়ের মূল্য, তোর জুতার মূল্য তোর কলবের চেয়েও বেশি। বলে কেন? বলে জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাস, পায়ের মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাস। দিনকে দিন কলবটার মধ্যে ময়লা লেগে গেছে, একটু চোখের পানি ফালায়া, একটু অনুতপ্ত অনুশোচনা কইরা রবের ডাক দিয়া যদি খালি একবার বলতে হবে, মালিক আমি ভুল করছি, মাফ করে দাও, তাইলে কলবটা পরিষ্কার হয়ে যাইতো। এই সুযোগটা বারবার তুই হাতছাড়া করতেছস। কারণ কি? কারণ তোর কাছে তোর পায়ের মূল্য বেশি, তোর জুতার মূল্য বেশি কলবের চেয়ে। কথা কর না? এই রোগ কি খালি আমার না, আছে আপনাকেও? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আজকে এই মজলিস থেকে কলবটারে পরিষ্কার করা যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া শয়তানের বিরুদ্ধে অস্ত্রগুলা ব্যবহার করব। গুনাহ করতে মন চাইলে সাথে সাথে পড়ে ফেলবো কি? জোরে বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরেও গুনাহ করতে মন চাইলে কি পড়বো? শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়বো ইনশাআল্লাহ। শয়তান আর আসবে না ইনশাআল্লাহ। শয়তান থেকে বাঁচার উপায়, আক্রান্ত হয়ে গেলে তওবা করে নিজের পাক সাফ করে ফেলবো ইনশাআল্লাহ। শয়তানের যত রকমের প্রক্রিয়া আছে ধোঁকা, এই প্রক্রিয়াগুলো আরো জানার জন্য হক্কানি ওলামাদের সাথে সম্পর্ক রাখবো। তারা যেভাবে আমাদেরকে পথ দেখাবেন আমরা সেভাবেই চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।